আবারও চলে এসেছি একটি নতুন নাস্তার রেসিপি নিয়ে। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। চলুন বন্ধুরা, স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তবে চলুন এই নাস্তাটা আমি কিভাবে তৈরি করি দেখে নিই। তো বন্ধুরা, চলে এসেছি রেসিপিতে। এখানে দেখতেই পাচ্ছেন, এখানে আমি 3 থেকে 4 চামচ মতো সুজি নিয়েছিলাম। তারপরে সুজিটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিট। 15 মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন, সুজিটা একেবারে খুব সুন্দরভাবে ভিজে একেবারে ফুলে গিয়েছে। এই যে দেখুন। এরপরে আমি একটি মিক্সার বাটি নেব। নিয়ে আমি যেই ভিজে রাখা সুজিটা আমি ঢেলে নিচ্ছি। বাটিটাতে আমি সুজিটাকে ঢেলে নেব। আর এই নাস্তার রেসিপিটা একেবারে হেলদি এবং টেস্টি। তো বন্ধুরা, এই হেলদি এবং টেস্টি এই রেসিপিটা সকলেই পছন্দ করবে, খেতে হয় দুর্দান্ত। এরপরে আমি এখানে দিয়ে দেব 2 চামচ মতো ময়দা। তো ময়দার পরিবর্তে আপনারা দিয়ে দিতে পারেন আটা। তারপরে আমি 2 চামচ দেওয়ার পর আমি এখানে দিয়ে দেব একটি অর্ধেক কাঁচা লঙ্কা। তো আপনারা ঝাল পছন্দ মতো দিয়ে দেবেন। আর একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি আদা রসুন পেস্ট একেবারে সামান্য করে। আর স্বাদ মতো লবণ। আর দিয়ে দিলাম 1 চিমটি হলুদ গুঁড়ো। আর যেই বাটিতে সুজিটা গুলে রেখেছিলাম, সেই বাটি ধুয়ে অল্প করে জল দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি খুব ভালো করে একেবারে মিহি করে পেস্ট করে নেব, স্মুথ পেস্ট। তো বন্ধুরা, এটাকে খুব ভালো করে আমি পেস্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, এই তো দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর করে একেবারে মিহি করে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আছেন, আজকে প্রথম, তো বন্ধুরা সে সকল বন্ধুদেরকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব। আর যে সকল বন্ধুরা পাশে আছেন সেই সকল বন্ধুদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর সেই সকল বন্ধুরা আমার প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিগুলো দেখবেন। আমি তো অবশ্য আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্তই রেসিপি দেখি। তো বন্ধুরা দেখুন, পেস্টটাকে আমি একটি বাটিতে ঢেলে নিলাম। ঢেলে নিয়ে আমি যেই জারটায় আমি পেস্ট করে নিয়েছি, সেই জারটাকে আমি ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে আমি আবারও কিছুটা জল দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কেমন ঘনত্ব করব, সেই ঘনত্বভাবে আপনারা তৈরি করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি খুব সুন্দর করে গুলে নেব এরপরে। আর এরপরে দিয়ে দেব 1 চামচ মতো সাদা তেল। এখানে আপনারা চাইলে একটু চিনিও দিতে পারেন। তো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম তেলটা। তারপরে আমি খুব সুন্দর করে ঘুটে নেব। খুব ভালো করে পেস্টটাকে খুব ভালো করে আমি ঘুটে নিচ্ছি। যত সুন্দরভাবে ঘুটে নেওয়া যাবে, এটা ততটাই নরম হবে। একেবারে সুন্দর একটি নরম তুলতুলে হবে, আর খেতে হয় দুর্দান্ত। তো বন্ধুরা, এই নাস্তার পেস্টটা রেডি হয়ে গেল। এই যে দেখতেই পাচ্ছেন, আমি চামচের এই যে উল্টো দিকটা আঁক কেটে নিচ্ছি। এই যে দেখুন, খুব সুন্দরভাবে এটা রেডি হয়ে গিয়েছে। এরপরে চলে যাব রান্নায়। তো কড়াই চাপিয়ে দিয়েছি গ্যাসে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ গোলা জল। এইভাবে লবণ গোলার জলটা ছিটিয়ে নিলে কি হয় বন্ধুরা, কড়াই থেকে যেসব নাস্তাগুলো উঠতে চায় না, সেই নাস্তাগুলো খুব সহজে উঠে যায়। তো দেখুন, আমি লবণটাকে এইভাবে আমি খুন্তির সাহায্যে এইভাবে উঠিয়ে নিচ্ছি। দিয়ে একটি পরিষ্কার কাপড় দিয়ে তুলে নিচ্ছি। মানে কড়াইটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেব। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সুজির, সেই পেস্টটা এইভাবে আমি হাত দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এই যে দেখুন, এইভাবে আঙুল দিয়ে ছিটিয়ে খুব সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। এই নাস্তাটা একবার যে দেখবে, সেই তৈরি করে নিতে পারবে। এতটাই সহজ আর এতটাই খেতে অসাধারণ টেস্টি।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমি এইভাবে ছিটিয়ে নিলাম। তো আপনারা এইভাবেই নাস্তাটাকে তৈরি করে নেবেন। এরপরে আমি ঢাকা দিয়ে দেব। এটা বেশি টাইমও লাগে না বন্ধুরা, এটা মিডিয়াম আছে এটাকে বেক করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ঢাকা দিলে কি হয় বন্ধুরা, খুব সহজে উঠে যাবে, আবার খুব সহজে ওপরটাও সেদ্ধ হয়ে যাবে ভাপে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এরপরে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এটা 1 থেকে 1.5 মিনিট রাখলেই, ঢাকা রাখলেই খুব সহজেই উঠে যাবে। এই তো দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে গেল একটি নাস্তা। তো বন্ধুরা এই নাস্তাটা অসাধারণ হয় খেতে। এই নাস্তাটা আপনারা শুধু খেতে পারেন, আবার হাঁসের মাংস দিয়ে খেতে পারেন, যে কোনো মাংস দিয়েই আপনারা খেতে পারেন। খেতে হয় দুর্দান্ত। আবারও আমি একইভাবে হাত দিয়ে এইভাবে ছিটিয়ে ছিটিয়ে আমি নাস্তাটাকে তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সহজ একটি রেসিপি। তো বন্ধুরা সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এইভাবে আমি আরেকটি এইভাবেই দেখাচ্ছি। এই যে দেখুন খুব সহজেই উঠে যায়। লবণ ছেটা দিলে পরে, লবণের জল গোলা ছেটা দিলে পরে খুব সুন্দরভাবে সহজভাবেই উঠে যায়। তো দেখুন এইভাবেই নাস্তাটাকে তৈরি করে নিতে হবে। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর বন্ধুরা একেবারে নরম তুলতুলে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই একইভাবে আমি সব নাস্তাগুলোই তুলে নেব। এই যে দেখুন সবগুলোই তৈরি করে নিয়েছি। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই নাস্তাটা তৈরি হয়ে গেল, একেবারে বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি। এই যে দেখুন কতগুলো হয়েছে। তো দেখুন বন্ধুরা 3 থেকে 4 চামচ মতো সুজি দিয়ে যে এত সুন্দর কতগুলো নাস্তা তৈরি করা হয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন। এই নাস্তাটা একেবারে সহজ একটি রেসিপি। তো রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবকে শেয়ার করে দিতে পারেন। সবাই ভালো